দিদা নিশ্চয়ই ঘুমাচ্ছে। এই সুযোগে ঘরে ঢুকে কিছু খাবার তুলে নিয়ে আসি। তবে কি করে ভেতরে ঢুকবো, একবার দেখি তো কিভাবে ঘরের ভেতরে ঢোকা যায়। এই তো পেয়েছি, দিদা জানালা খোলা রেখে শুয়ে আছে বোধহয়। তাহলে ঢুকে পড়া যাক। এই তো ঢুকে পড়েছি। যা ভাবছিলাম তাই, দিদা শুয়ে পড়েছে। এই সুযোগে কিছু খাবার থাকলে নিয়ে পালাই। কে কে ওখানে? চোর চোর, দাঁড়া দাঁড়া, তোর চুরি করা বের করছি। এই রে মরেছি, এবার কিছু একটা করতে হবে তো। তোর হাড় ঘোর ভেঙে দেব, হতচ্ছাড়া চোর কোথাকার। মুখ ঢেকে চুরি করতে এসেছিস? ওগো শোনো, আমাকে চিনলে না? আমি তোমার আমি তোমার মানে আবার কি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে তুমি আমাকে ভুলে গেলে? আমি তোমার মৃত স্বামী গো। কি কি বললে তুমি? তাহলে এতকাল পর আজ হঠাৎ মুখ ঢেকে কেন এলে? আর তোমার গলার আওয়াজটাও কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। ও, এই শরীর ছাড়বার পর আমার সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। সেটা তুমি দেখে সহ্য করতে পারবে না, তাই মুখ ঢেকে এসেছি। ওরে বাবা, তুমি তুমি ভূত হয়ে এসেছো? কিন্তু কেন, কি কারণে এলে এতকাল বাদে? ভয় পেও না, ভয় পেও না। আসলে অনেক দিন ধরে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, তাই তোমার কাছে এসেছি। ওরে বাবা, আমার যৌবনকালে তুমি তো আমাকে সোনা বলে ডাকনি, আজ এই বৃদ্ধ বয়সে আমাকে সোনা ডাকলে? ওই যে বললাম, মরবার পর আত্মার অনেক কিছুই পাল্টায়, এবার কিছু খেতে দাও। এত রাতে খাবার বলতে ঝাল সিঙাড়া কটা বেঁচে গেছিল, সেগুলোই আছে। তুমি খাবে কি? হ্যাঁ হ্যাঁ খাবো, দাও দাও দাও। ঠিক আছে ঠিক আছে, যখন কিছু খেতে মন হবে আমায় বলো। ওগো শোনো, তুমি ছাড়া পরলোকে কেউ নেই গো, ধন্যবাদ। এই বুড়ি বয়সে বড্ড কানে লাগে। আচ্ছা, তোমার যখন খিদে পাবে আমায় এসে বলো। তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি রোজ রাতে জানালা খুলে রেখো, আমি খাবার খেয়ে যাবো। তবে রাতে আসবো। আমি তো এখন আত্মা, তাই দিনে আমার অস্তিত্ব নেই। বাবা, ও বাবা, কি করছো? দেখছিস না আলু তুলছি? বাবা, আমিও আলু তুলবো তোমার সাথে। না না, তুই পারবি না। শেষমেশ আলু তুলতে গিয়ে গাছ শুদ্ধ তুলে ফেলবি, দরকার নেই, থাক। বাবা, আমি পারবো, ঠিক দেখো, একবার আমাকে ভরসা করে দেখো। ঠিক আছে, আয় আমাকে সাহায্য কর। বাবা, আমাদের জমিতে অনেক আলু হয়েছে এবার, তাই না? সব তোমার পরিশ্রমের ফল। হ্যাঁ, ঠিক বলেছিস। পরিশ্রম না করলে কি আর ফল পাওয়া যায়? আজকে তোর মা বেঁচে থাকলে অনেক খুশি হতো। একসময় তোর মা আর আমি মিলে অনেক আলুর ফসল করেছি, রাজ্যের বাইরেও আলু বিক্রি করেছি। কিন্তু এখন আর এক হাতে এসব হয় না রে। বাবা, যদি এখন থেকে তোমাকে সাহায্য করি, তাহলে আবার আগের মতো অনেক বেশি ফসল করতে পারবো, তাই না বাবা? না না, যেটুকু একা হাতে করেছি সেই ভালো। তোকে আর আমাকে সাহায্য করতে হবে না কেষ্ট। আমি চাই না তুই আমার মতো কৃষিকাজ করিস। কেন বাবা, তুমি তো কৃষক, তাহলে আমি যদি কৃষিকাজ করি তাহলে কি ক্ষতি হবে? কেষ্ট, তোর মায়ের অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে। তুই বড় হবি, উচ্চশিক্ষিত হবি। তুই কৃষিকাজে মনোযোগ দিলে পড়াশোনায় ক্ষতি হবে তোর। বাবা, আমি পড়াশোনাও করব, আবার তোমাকে কৃষিকাজে সাহায্য করব, মায়ের ইচ্ছেও পূরণ করব, সাথে আমারও। বেশ বেশ, এখন যা যা যা, পড়গে যা, কলেজে যা, কোথায় যাবি যা। আমাকে অনেক সাহায্য করেছিস, আর করতে হবে না, যা। মা, ও মা, কি করছো? কি আর করব, তোর বাবা তো আমাদের ছেড়ে চলে গিয়ে কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে কে জানে। তাই ভাবছি কি রান্না করব আর কি বা খাবো। এমন যদি হতো বসে বসেই খাবার চলে আসতো, তাহলে আর কোনো কথাই ছিল না। এইটা না, এই নাও খাবার।
যেমন ইচ্ছে প্রকাশ করলে অমনি খাবার চলে এলো। আশ্চর্য, এটা কি করে সম্ভব? এগুলো কি? এই সিঙ্গারা, তবে ঠান্ডা। সিঙ্গারা? সিঙ্গারা কোথা থেকে পেলি তুই? এত খবর রাখবার কি প্রয়োজন? খেতে চাইছিলে, খাবার চলে এসেছে, খেয়ে নাও। বেশ বেশ, দে তাহলে। না, একটা কাজ করি, সিঙ্গারাগুলোকে গরম করে নিয়ে আসি। আরে ধুর, ভীষণ খিদে পেয়েছে, গরম করতে হবে না, যেমন আছি তেমন খাই। ধুর। তোর আর তর্স হইছে না। ঠিক আছে, শুরু কর। আচ্ছা, মনে হচ্ছে কোথাও যেন এমন সিঙ্গারা খেয়েছি আগে, আমাদেরই গ্রামে। আচ্ছা বলতো, কোথা থেকে এগুলো মেরে নিয়ে এসেছিস? মেরে কেন আনবো, অনায়াসই আমাকে দিয়েছে। ইরি বাবা, কে দিল তোকে সিঙ্গারা অনায়াসে? আচ্ছা আচ্ছা, ছাড়ো তো। বলছি, এখন থেকে প্রতি রাতেই কিছু না কিছু খাবারের ব্যবস্থা হয়ে যাবে, বুঝলে? এই না হলে আমার ছেলে। যাক, কি করে কিভাবে আনবি সেটা জেনে আমার লাভ নেই, আমার শুধু বিনা কষ্টেই খাবার পেলেই হলো। ও দিদা, 4টে সিঙ্গারা দেবে নাকি গো? ও কেষ্ট, তুমি? দেব দেব, কেন দেব না, এই তো দিচ্ছি। শুনলাম তোমাদের জমিতে আলুর আবাদ এবার ভালোই হয়েছে। হ্যাঁ দিদা, অন্য বছরের তুলনায় এবার ভালোই হয়েছে। আমি আর বাবা মিলে অনেক আলু তুললাম। এই নাও। দিদা, তুমি আমাকে বেশি করে সিঙ্গারা দিয়ে দিলে। এখানে 1 2 3 6, দুটো বেশি আছে। ও তাই নাকি? ইস, আমার মাথাটা গেছে, আজ সকাল থেকেই কাজ করছে না। কাল তোমার দাদু। দাদু? কি যেন বলছিলে? না না, কিছু না, ওই আর কি। আসলে মাথাটা আমার বারবার অন্য কোথাও চলে যাচ্ছে। দিদা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার শরীর ঠিক আছে কেষ্ট, শুধু মাথাটা কেমন যেন করছে। বলছি কি দিদা, তুমি না হয় বাড়ি গিয়ে বিশ্রাম করো। অনেক পরিশ্রম হচ্ছে তোমার, তাই ধকল নিতে পারছো না। জানি না, কাল রাতের ওই ঘটনার পর থেকে। কি ঘটনা দিদা? কিছু হয়েছে নাকি, আমাকে বলো। কিছু না কিছু না, বলছিলাম কি, হরির সাথে আমার কথা আছে। কাল একবার তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো। বেশ বেশ। আচ্ছা, এই যে দুটো সিঙ্গারা বেশি দিলে, এগুলো রেখে দাও। আরে, তোমরা বাপ বেটা মিলে খেয়ে নিও। আজ রাতে সে যদি আবারও আসে। না না, বরং সিঙ্গারা দুটো রেখে দি। বলছি কেষ্ট, ঠিক আছে, সিঙ্গারা দুটো রেখে দিচ্ছি, কেমন? আসলে আজ এমনিতেও সিঙ্গারা কম করে বানিয়েছি, যদি গ্রাহক আসে তাহলে মুশকিল হয়ে যেতে পারে। ঠিক আছে দিদা। দিদা কি যেন একটা লুকুচ্ছে, কিন্তু কি? হরিদা, বাহ, আপনার আলু খেতে দেখছি অনেক আলু ধরেছে। কি সার দিয়েছেন যে আলুগুলো এত বড় বড় হয়েছে? আমি সব সময় জৈব সার ব্যবহার করি, তাই আমার আলুর বাজারে চাহিদা অনেক বেশি। বাহ, তাই তো। বলছিলাম, আমায় কটা আলু দেবেন, তাহলে বাড়িতে একটু ঝাল করে সিঙ্গারা বানাতাম। আকাশে মেঘ করেছে, বোধহয় বৃষ্টি হবে, সন্ধেবেলায় কটা ঝাল সিঙ্গারা ভাজতাম। আসলে জবা, ব্যাপারটা হচ্ছে আমার সংসার এই কৃষিকাজের উপর নির্ভর করে, আর হাটে বাজারে আলু সাপ্লাই করবার বায়না আমি আগে থেকেই নিয়ে নিয়েছি। তাই এই মুহূর্তে তোমাকে ক্ষেত থেকে আলু দেওয়া সম্ভব হবে না। আর কটা দিন অপেক্ষা করো, আগে যাদের থেকে অগ্রিম বায়না নিয়েছি তাদের ডেলিভারি দিয়ে দিই, তারপর অবশিষ্ট যা থাকবে সেখান থেকে পাড়া প্রতিবেশীদের দিয়ে দেব। ও আচ্ছা, তাহলে আমার আর ঝাল সিঙ্গারা খাওয়া হলো না। আজ তাহলে আসি। এইবার ফসল ভালো হওয়ায় হরিদার খুব অহংকার হয়ে গেছে, আমাকে নাকি অবশিষ্ট আলু দেবে। এতই কি আমার দিন খারাপ এসেছে যে আমি অবশিষ্ট জিনিস নেব? এই অপমানের প্রতিশোধ আমি একদিন না একদিন নেবই নেব। ভাই কেষ্ট, কোত্থেকে আসা হচ্ছে? বাজারে গিয়েছিলাম, সেখান থেকেই বাড়ি ফিরছি। বেশ, হাতে করে কিনে আসছো? ও এটা, দিদার দোকান থেকে গরম গরম ঝাল সিঙ্গারা নিয়ে এসেছি।
বাড়ি গিয়ে বাবা সহ একসাথে খাবো। দিদার হাতে সিঙ্গারার বড় স্বাদ। আমি তোমার সাথে একমত। সত্যি দিদা খুব ভালো সিঙ্গারা বানায়। এটা তুমি কি করে জানলে? তাহলে তুমি কি দিদার দোকান থেকে সিঙ্গারা কিনে খেয়েছিলে কখনো? আমাকে রোজই দিদা সিঙ্গারা খাওয়ায়, তবে বিনামূল্যে। তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। তুই তো জানো কেষ্ট, আমার স্বভাব। আমি কারোর থেকে মূল্য দিয়ে কোনো কিছু কিনে খাই না। আমি সব সময় বুদ্ধি খাটিয়ে লোকের থেকে আমার দরকারি বস্তু আদায় করি। সকলে তো আর তোমার মতো নির্লজ্জ নয়। মান সম্মান বলে একটা কথা আছে। ও তুমি যাই বলো আর তাই বলো, এত কিছু ভেবে কাজ করলে তাহলে পেট চলবে কি করে? যাক, এ বিষয়ে তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তবে একটা অনুরোধ তোমাকে করব। দিদার বয়স হয়েছে তো, এই বয়সেও সে কষ্ট করে রোজগার করে খাচ্ছে। ওনাকে অন্তত ঠকিও না। কেষ্ট, তুমি তো জ্ঞানের ভান্ডার, তবে আমার তোমার থেকে এক ফোঁটাও জ্ঞানের দরকার নেই। ওগো হরি, বাড়িতে আছো কি? আরে মাসিমা যে, আসুন আসুন। বলুন, এই ভর সন্ধ্যায় কষ্ট করে আমার এখানে কেন আসতে গেলেন? আমাকে খবর পাঠালে আমি না হয় চলে যেতাম আপনার ওখানে। আমার বয়স হয়েছে জানি, তবে এতটাও বুড়ি হয়ে যায়নি যে হাঁটা চলা করতে পারি না। তুমি তো জানো এখনো আমি নিজে খেটে খাই। সেটা তো আমরা গ্রামবাসীরা সকলেই জানি। আপনি আমাদের সকলের জন্য এক জীবন নতুন অনুপ্রেরণায়। আচ্ছা, আমি এসেছি একটি বিশেষ দরকারে। বলুন মাসিমা, আপনি আমার কাছে কি বিষয় দরকারে এসেছেন? হরি, আমি আমার দোকানের সিঙ্গারা বানানোর জন্য সব সময় তোমার থেকেই আলু নিই। কাল থেকে আমাকে একটু বেশি করে আলু দিতে হবে। ও, বুঝতে পেরেছি। তার মানে আপনার দোকানে গ্রাহকের সংখ্যা বেড়েছে। না না হরি, গ্রাহক আগের মতোই আছে। তবে বিগত কদিন ধরে মাঝ রাত্রিবেলায় তোমার মেসোমশাই আমার কাছে আসছে সিঙ্গারা খেতে, তাই আর কি। মাসিমা, আপনি সত্যি কথা বলছেন তো, নাকি আপনার কোনো ভ্রম হয়েছে? ভ্রম কেন হবে হরি, আমি সত্যি কথাই বলছি। তবে কথাটা ভীষণ গোপনীয়, তুমি কাউকে বলো না কিন্তু। এই কথা যেন আবার তোমার আমার মধ্যেই থাকে। ঠিক আছে মাসিমা, আপনি চিন্তা করবেন না। কাল থেকে আপনাকে একটু বেশি করে আলু পাঠিয়ে দেব। আজ তাহলে আসি। বেশ। বিষয়টা ঠিক ভালো ঠেকছে না। মাসিমার সাথে নিশ্চয়ই কেউ বদমাইশি করছে। কি ব্যাপার মা, বেশি খেয়ে ফেলেছো নাকি? তাই বোধহয় ঘরের ভেতরে এভাবে পায়চারি করছো। বেশি কথা বলিস না পটা, আমার মাথায় আগুন উঠেছে। কতবার করে বলেছি মুখে একটু লাগাম দাও, বুঝে শুনে খাওয়া দাওয়া করো। এত খেয়ে তোমার গ্যাস হয়েছে, সেই গ্যাস মাথায় উঠে গেছে তোমার। চুপ কর, বাজে কথা বলবি না। আমার কোনো গ্যাস হয়নি, আর আমাকে খাওয়ার খোটা দিবি না, বুঝলি? এই তো একটু আগেই তুমি বললে তোমার মাথায় আগুন উঠেছে, তাহলে কারণটা কি বলো? ওই হরি না আমার মাথা গরম করে দিয়েছে। আমাকে নাকি অবশিষ্ট আলু দেবে, এত বড় সাহস তার! অবশিষ্ট আলু? একটু পরিষ্কার করে বলো তো, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না মা। আজ আমি হরিদার কাছে কটা আলু চেয়েছিলাম, ভেবেছিলাম বাড়িতে গরম গরম ঝাল সিঙ্গারা বানাবো, কিন্তু আমাকে কথা শুনিয়ে দিয়ে বলল উনি নাকি দাম ছাড়া দেবেন না। বাপের মতো ছেলেও কম যায় না। আজকে সকালে কেষ্টর সাথে দেখা হয় এবং আমাকে নানানভাবে জ্ঞান দেওয়ার চেষ্টা করে। এই দুই বাপ বেটাকে উচিত শিক্ষা দিতে হবে, বুঝলি? একদম। এবার কেষ্টদের আলুর ফসল ভালো হওয়াতে ওদের অহংকার হয়েছে, তাই ওদের আমি ওই হিমঘর থেকে সমস্ত আলু চুরি করে বেচে দেব। তুই পারবি তো? আমার উপর বিশ্বাস রাখো মা। আচ্ছা, আমার একটা অনুরোধ তুই রাখবি। বলো, কি অনুরোধ? আচ্ছা, ওই বুড়ি সিঙ্গারার দোকানটা কোনোভাবে দখল করতে পারবি? ও আমার বাম হাতের খেল। হ্যাঁ, একদিকে কেষ্টদের আলু চুরি হবে আর অন্যদিকে বুড়ির সিঙ্গারার দোকান দখল হবে। সত্যি?
তোর মাথায় কিন্তু অনেক বুদ্ধি। কেষ্ট, তোর সাথে কিছু বিষয়ে আলোচনা করব ভাবছি। কি আলোচনা করবে বাবা, বলো। গতকাল রাতে মাসিমা এসেছিল, আমাকে বলল ওনার নাকি আজকে থেকে একটু বেশি করে আলু লাগবে। প্রথমে ভেবেছিলাম ওনার দোকানে বোধহয় গ্রাহকের সংখ্যা বেড়েছে, কিন্তু পরে বুঝতে পারলাম যে উনি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন। দিদা ষড়যন্ত্রের শিকার হয়েছে? আশ্চর্য তো। সেদিন সন্ধ্যেবেলায় যখন ওনার দোকান থেকে আমি সিঙ্গারা নিয়ে আসছিলাম, তখন দিদার কিছু আবভাব দেখে না আমার মনে হলো দিদার কিছু একটা হয়েছে। আমাকে মাসিমা বলল প্রতি রাতে নাকি মেসোমশাই জানালা দিয়ে এসে ওনার সাথে সিঙ্গারা নিয়ে চলে যায়। বাবা, আমার কিন্তু এ ব্যাপারে একজনের উপর সন্দেহ হচ্ছে, তবে কোনো প্রমাণ নেই। তুই কার কথা বলছিস কেষ্ট? আমি পটার কথা বলছি। কালকে বাজার থেকে ফেরবার সময় ওর সাথে আমার রাস্তায় দেখা হয়। কখন ওর কথাবার্তা শুনে আমার মনে সন্দেহ জাগছে। কালকে যখন বিকেলবেলা আমি ক্ষেত থেকে আলু তুলছিলাম, তখন জবা এসে আমার থেকে আলু চাইছিল, কিন্তু যেহেতু আমার সব আলু অগ্রিম বুক হয়ে গেছে, তাই আমি ওকে আলু দিতে পারলাম না। সেই জন্য ও বোধহয় মনক্ষুণ্ণ হয়েছে। বাবা, বুঝলে আমাদের সাবধানে থাকতে হবে, সাথে ওই পটা এবং ওর মায়ের উপর নজর রাখতে হবে। তুই ঠিক কথা বলেছিস, পারলে তুই মাসিমাকে একবার সাবধান করে আসিস, বুঝলি? ঠিক আছে বাবা, আমি তাই করব। পটা, মাসি সিঙ্গারার দোকানটা ভেঙে দি চল দুজনে মিলে। না মা, না, আমরা যদি দোকানটা ভেঙে দিই তাহলে লোকের সন্দেহ হতে পারে। বরঞ্চ আমরা যদি দোকানে আগুন লাগিয়ে দিই তাহলে সকলে ভাববে এটা একটা অ্যাক্সিডেন্ট, ভুল করে কি করে হয়ে গেছে, সর্বনাশ। মাঝে মাঝে আমার তোকে নিয়ে ভীষণ গর্ব হয়। তোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে রে? আগুনে দোকানটা পুড়ে গেলে জায়গাটা আমরা দখল করে নিতে পারবো। কার ছেলে দেখতে হবে তো, তাই তেমন বুদ্ধি লাগিয়েছি যে দোকান পুড়ে ছাই হয়ে গেলে দিদা এসে জায়গাটা চিনতেও পারবে না। একেবারে ঠিক। আচ্ছা, এবার সময় নষ্ট না করে দোকানটাকে আগুন লাগিয়ে দিই, ঠিক আছে? মা, একবার ভালো করে দেখো তো চারিদিকে কেউ আমাদের দেখে ফেলছে না তো। এখন অনেক রাত হয়েছে, সবাই ঘুমে বিভোর। এই সুযোগে তাড়াতাড়ি করে মাসিমার দোকানে আগুন ধরিয়ে দে। মা, তুমি দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দিও। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আগুন ধরিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি। মা, তোমার ইচ্ছে পূরণ হয়ে গেল। কালকে এই জায়গা দখল করে আমরা দোকান দিয়ে ভাড়া বসাবো আর বসে বসে গিলবো। একদম তাই। তবে আর একটা কাজ করা বাকি, কি বলতো? হরি কাকুর হিমঘর থেকে আলু চুরি করে বিক্রি করে দেওয়া। হরি, আবার সর্বনাশ হয়ে গেছে রে। হরি, হরি, কোথায় তুমি? কি হলো মাসিমা, আপনি সকাল সকাল আপনার দোকানে না গিয়ে আমার কাছে এসেছেন? সব ঠিক আছে তো? দিদা, তুমি কাঁদছো কেন? হরি, হরি, কেষ্ট, আমার দোকানে কেউ কাল রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সর্বনাশ, কে করলো এমন কাণ্ড? আরে আপনার তো কারোর সাথে কোনো শত্রুতা নাই, তাহলে কে করলো? জানি না হরি, আমি এই বয়সে কষ্ট করে খাই, কারো কাছে হাত পাতি না, কারো সাথে পাছেও নেই, কিন্তু কোন গোপন শত্রু আমার এমন করলো আমি বুঝতে পারছি না। এখন আমি কি করে খাবো? বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার সন্দেহের কথা। হ্যাঁ, বুঝতে পারছি কেষ্ট, তাই তোকে বলেছিলাম মাসিমাকে গিয়ে সাবধান করে আয়। আমি ভেবেছিলাম আজকে সকালেই গিয়ে দিদাকে সমস্ত ঘটনা বলে আসব, কিন্তু রাতের ভেতরেই এই কাণ্ড করবে ভাবিনি। হরি, কেষ্ট, তোমাদের কি কারো ওপর সন্দেহ হচ্ছে? সন্দেহ হচ্ছে কিছু, কিন্তু আমি নিশ্চিত নয়। দিদা, কিছু ঘটনা শোনবার পর, কিছু লোকের সাথে কথা বলবার পর মনে সন্দেহ জাগছে, তাই যাচাই না করে সঠিক বলা যাচ্ছে না এই মুহূর্তে। বুঝলি কেষ্ট, আমাদের অনেক সাবধানে থাকতে হবে।
বলছি শোন, আমার মনে হচ্ছে আমাদের আরও সচেতন থাকা দরকার। একটা কাজ করি, আজকে থেকে আমরা আমাদের হিমঘর পাহারা দেব। ঠিক আছে বাবা, তবে একটা কথা বলতে চাই। দিদা কটা দিন আমাদের এখানেই থাকুক। দিদা একা থাকে, তাই যারা দিদার দোকানে আগুন লাগিয়েছে তারা হয়তো দিদার বাড়িতে গিয়ে দিদাকে ক্ষতি করতে পারে। এটা তুই ভালো কথা বললি কেষ্ট। দোষীরা ধরা না পড়া অবধি মাসিমা কটা দিন আমাদের কাছেই থাকবে। ঠিক আছে হরি, কিন্তু আমার যে এত বড় সর্বনাশ হয়ে গেল, যে করেই হোক তাদের ধরে উচিত শিক্ষা দেব। বলছি আজকে আমরা হিমঘরেই থাকবো রাতে, তবে আলো জ্বালানো যাবে না। যদি কোনো চোর আসবার আভাস পাই তাহলে সাথে সাথে ঘর জ্বালিয়ে আলো করে দেব। দিদা এই কাজটা তুমি করবে কি, পারবে তো? বেশ পারবো। তারপর আমার একখান লাঠি আছে, সেটা দিয়ে চোরের পা ভেঙে দেব। পটা, খুব অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। ও মা, আস্তে কথা বলো, কেউ শুনে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, আমি একটা বড় ব্যাগ এনেছি, আলু চুরি করে এখানেই ভরবো। হ্যাঁ ঠিক আছে, কথা না বলে এবার আলু চুরি করি। ঠিক আছে। মা এই তো অনেক আলু। হ্যাঁ তুমি ব্যাগটা খুলে রাখো, আমি আমি ভরছি। বেশ বেশ। জবা, পটা, আমাদের বেশ কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছিল তোমাদের উপর। আজকে তাহলে হাতে নাতে ধরলাম। হ্যাঁ কটা, তোমার কথা শুনে আমার সন্দেহ হয়েছিল, তাই বাবার সাথে পরিকল্পনা করে তোমাদের হাতে নাতে ধরলাম। আমাদের ছেড়ে দিন, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। রিঙাকে ছেড়ে দিন আমাদের, এরপর থেকে আমরা কোনোদিন এমন কাজ করব না। আগে বলো, মাসিমার দোকানে কে আগুন লাগিয়েছে? ওনাকে বাড়িতে এসে রোজ রাতে মিথ্যে কথা বলে কে সিঙ্গারা নিয়ে যায়? বলো পটা, নইলে কিন্তু আমরা তোমাদের এই হিমঘরে আটকে রেখে কালকে সকালে পুলিশের হাতে তুলে দেব। না না, আমি সব সত্যি কথা বলছি। আমি রোজ রাতে দিদার বাড়িতে, দিদার মানে দাদুর ভূত সেজে সিঙ্গারা নিয়ে যেতাম দিদার থেকে। হরিদা, আমরা দুজনে মিলে মাসিমার দোকানে আগুন লাগিয়েছি, যাতে জায়গাটা আমরা দখল করতে পারি। ও তো ছাড়ি, তোর এত বড় সাহস! নে নে। মারবেন না, মারবেন না মাসিমা, মারবেন না। ওরে বাবারে, মরে যাবো যে। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মাসিমা। মা ছেলে মিলে ষড়যন্ত্র, এবার মজা দেখ। লাগছে লাগছে, হরি কাকু ক্ষমা করে দিন। তোমাদের ক্ষমা একটি শর্তে করব, যদি কালকের মধ্যেই দিদার দোকান তৈরি করে দাও। আমরা রাজি আছি, আমরা বাড়িঘর বেচে কালই মাসিমার দোকান তৈরি করে দেব। মাসিমা, মাসিমা, এই যে আপনার নতুন দোকান। সারা রাত জেগে আমরা এই দোকান তৈরি করিয়েছি। দিদা আমাদের ভুল হয়ে গেছে, লোভে আমাদের বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছিল। আমি স্বর্গীয় দাদুর নাম করে তোমাকে মিথ্যে বলেছি। তোমরা তোমাদের ভুল শুধরিয়ে মাসিমার দোকান তৈরি করে দিয়েছো, তাই তোমাদের আমরা পুলিশের কাছে দেব না। পটা, আমি তোকে একটা ছোট্ট জ্ঞান দিতে চাই। সৎ পথে থেকে কর্ম করলে অনেক কষ্টের মধ্যেও এক অদ্ভুত আনন্দ অনুভব করতে পারবে। তাই এসব খারাপ চিন্তা ত্যাগ কর, কেমন? ভাই কেষ্ট, আজকে তুই আমাকে যা কথা বললি সেটা টাকার থেকেও মূল্যবান রে। ধন্যবাদ রে, আমি সব সময় মনে রাখবো তোর উপদেশ। আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে আমরা এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাব। যাক, তোমাদের সুমতি হয়েছে, তাই আজ আমিও ভীষণ খুশি। বলছি জবা, কেষ্ট, তোমরা তোমাদের বাড়ি বেচে আমার দোকান তৈরি করে দিয়েছো, এক প্রকার সর্বস্ব বেচে। তাই আমার দোকানে আজ থেকে তুমি আর কেষ্ট একসাথে কাজ করবে, আর আমার বাড়িতেই থাকবে। বাহ মাসিমা, আপনার এই মানবিকতা দেখে আপনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। দিদার ঝাল সিঙ্গারার নতুন দোকানে তোমাদের সকলকে স্বাগত। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।